জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে হলো 9 জুন আর তারিখ 9 জুন তারিখ, আর বার হচ্ছে আজকে রবিবার। নতুন আরেকটি ব্লগে আসার জন্য অনেকটা ধন্যবাদ। এটা অনেকটা দিনের ভিডিও তোমরা আজকে পাচ্ছ। ব্যাপারটা হলো ওই যে বললাম না, সামনে না মানে কয়েকদিন পর পর কিছু অনুষ্ঠান আমাদের পেরিয়ে গেল। তো সেই দিনগুলোতে কিছু ক্লিপ তো আমি নিয়েছি, যেহেতু ব্লগ করার যেহেতু একটা রয়েছে, তো সেই জন্য না ভিডিও করেছি, বুঝলে তো। কিন্তু ওই যে জায়গার জন্য মানে সব জায়গায় তো আর ভিডিও ভয়েস ওভার দেওয়া পসিবল হয় না, তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করতে পারিনি কিছু ক্লিপ নেওয়া সত্ত্বেও। তো যাই হোক, আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে অনেকগুলো দিনের ক্লিপ রয়েছে। তো রবিবারের সকালবেলাতে এদিকে দেখো, বড়মশের আজকে ছুটি ছিল, আর ছিল আজকে হলো মামাতো মানে বড়মশের মামাতো বোনের ছেলের মুখে ভাত আর কি। তো ভাগ্নে হয় ও, তো ওর আজকে মুখে ভাত ছিল, আর সেই জন্য এখানে দেখো সকাল সকালে কিন্তু এদিকে কাজগুলো আমি সেরে নিচ্ছি। সেরকম রান্নাবান্না করার কোনো কিছুই নেই। বড়মশাই আমাকে কিন্তু আজকে অনেকটা হেল্প করেছে। আজকে রান্না করেছিল মানে আমার ননদের শাশুড়ি, আর কী বলে নন্দায় যে তো আসার কথা ছিল, মানে এসেছিলো, তো সেই জন্য কিন্তু লুচি আলুর তরকারি আর সাথে সুজি করা হয়েছিল। আর এদিকে দেখো ওরা আসার পর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে। এখন যে মুখে ভাত দিচ্ছে সে হলো নিজের মামা, আর পাশে যে রয়েছে উদয়কে চিনতেই পারছ, আর এদিকে রয়েছে ওর নাম হলো বিষ্ণু। তো ওরা 3 মামা মিলে মুখে ভাত দিল। আমি উদয়েরটা ক্যাপচার করতে পারিনি, হয়তো মানে পরে দিয়েছিল বা যখন দিয়েছিল আমি ছিলাম না। তো যেটুকু ক্লিপ ছিল আমার কাছে সেইটুকু ক্লিপই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি ভালো লাগবে। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ প্রায় এসেছি, প্রায় 1 ঘন্টা হলো। 1 ঘন্টা বাদে কিন্তু এখন মুখে ভাতের যে অন্নপ্রাশনটা রিচুয়ালসটা হয়, যেটা মামা মুখে ভাত দিয়ে দেয়, সেটা পালন করা হচ্ছিল। আর ভেবেছিলাম যে বাবুকে যে গিফটটা করব সেটা দেওয়ার সময় একটুখানি ভিডিও করব, কিন্তু ওই যে এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সত্যি বলতে সেদিন প্রচণ্ড গরম ছিল। তারপর রবিবার সেখানে গিয়ে রবিবারে সেখানে থেকে গিয়ে সোমবার বিকেলবেলাতে বাড়ি এসেছিলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার 11 তারিখে। ওই যে বললাম আজকে অনেকগুলো দিনের একটুখানি করে ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে কি হয় বলো তো, যখন কিছু ক্লিপ জমে থাকে না, তখন ভিডিও করার খুব একটা চাহিদা থাকে না। তখন মনে হয় যে কিছু ক্লিপ রয়েছে সেগুলো জুড়ে দেবো, কিন্তু একবার যখন সেগুলো আমি একদম ক্লিয়ার করে নিই, নতুন যখন আবার ভিডিও প্রথম থেকে নিই, তখন না বেশ এডিট করার একটা টান থাকে, ভিডিও করার একটা টান থাকে, বুঝলে তো। এইভাবে সব কিছু আর কি সব কিছু মেনটেন করে চলতে হয়। সত্যি মানে ডেলি ব্লগ রেগুলার যখন দিতে শুরু করি না, তখন কোনো সমস্যা হয় না। ওই যে একদিন গ্যাপ দিয়ে দিই, সেটাতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটা বোন আমাকে বলেছে তো, যে তোমার এই কলের পাড়ে এই সাইডে যে আমি কাজগুলো করি বলো, বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, সেই ভিডিওগুলো নাকি তার বেশি ভালো লাগে। সত্যি বলতে আমি যখন এডিট করতে বসি আমারও বেশ ভালো লাগে। কেন বলো তো, জায়গাটা একটুখানি আলোটা বেশি আসে, তারপর ধরো যেখানে বসে কাজ করি সেই স্পেসটা তো একটুখানি বেশিই রয়েছে। তো সত্যি বলতে সব কিছু ঠিকঠাক করে রেখে একটুখানি স্পেস যদি এখানে বাড়ানো যায়, সেই জায়গাটা কিন্তু এমনিতেই দেখতে সুন্দর লাগে। আর সত্যি বলতে একভাবে ভিডিও করি তো, মানে যেইভাবে প্রথম থেকে ভিডিও করে আসছি এই কলের পাড়টাতে, এইভাবে মানে ফোনটা রেখে রেখে আমি যেহেতু ভিডিও করি, তুমি জানোই হয়তো, তো সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো অনেক দিন পর দেখো আজকে একদম ডিরেক্ট কল থেকে জল দিয়ে মানে জল বের করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে জলটা খুব এখনও মানে বেরোতে শুরু করেনি, যদিও মনে হয় যে কলের কিছু একটা সমস্যা হয়েছে। কারণ অন্যান্য কল দিয়ে, যেমন আমার বাবার বাড়িতে তো এই যখন ধরো যে খরা পড়ে যায় যখন, তখন তো কল দিয়ে একদম জল ওঠে না। কিন্তু এবার যে গেছিলাম কিছুদিন আগে ষষ্ঠীতে, তো তখন গিয়ে দেখছি বেশ কল দিয়ে জল মানে পড়ছে। যেখানে ধরো একদমই জল উঠতো না, সেখানে জল পড়ছে সুন্দরভাবে। আর সেখানে আমাদের কলের জল যেখানে বন্ধ হয় না, সেখানে কিন্তু জলটা অনেকটাই কমে গেছে। তো সত্যি বলতে কলের হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। বড়মশাই বা শ্বশুরমশাইকে বলতে হবে কলটা একটুখানি সারাতে। বলেছি, দেখি কবে সারাচ্ছে। আসলে সত্যি বলতে সব কাজেই তো জলটা ব্যবহার করা হয়, তাই কলটা যদি একটুখানি নষ্ট হয়ে থাকে না, খুব অনেকটাই সমস্যায় পড়তে হয়। তো আজকে হলো আজকে কী বার হবে, আজকে হয়তো শনিবার এরকম কিছু একটা, না শনিবার না, আজকে যাই হোক মনে পড়ছে না। বললাম তো অনেকগুলো ক্লিপ নিয়েছি একটু একটু করে।
এটা হয়তো মঙ্গলবার এরকম হবে, মঙ্গলবারের তারিখ হয়তো 17 কি 18 এরকম তারিখের ব্লগ হবে, যদিও এখানে মেনশন করছি না। যাই হোক এদিনেরই হবে আর কি, মানে রবিবারে অন্নপ্রাশন খেয়ে এসে মঙ্গলবার বা সোমকে মঙ্গলবারে আর কি ভিডিওটা হবে। তো এখানে কালকে রয়েছে হলো মঙ্গলবার হবে, বুধবারে যেহেতু মহাভাত ছিল তার আগের দিন বাড়িঘর আমাদের লেপা হয়েছিল। তো সেদিন যেদিন মহাভাত ছিল সেই দিন কিন্তু একটুখানি ভিডিও করেছিলাম মহাভাতের, কিন্তু ওই যে সব কিছু লোকজন রান্নাবান্না এসব মিলে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আর সেদিন শেয়ার করা হয়ে ওঠেনি আর কি। এই ক্লিপগুলো তোমাদের সাথে সেদিন আমি শেয়ার করতে পারিনি। তো এখন আমি সব কিছু একসাথে তোমাদেরকে মিলিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। বুঝতেই তো পারছো একা সংসারে সব কাজ একাই করতে হয়। তো সেখান থেকে কিন্তু বড়মশাই আমাকে মাঝে মাঝে অনেকটা হেল্প করে দেয়, কিন্তু মাঝে মাঝে কী হয় জানি না, এত খারাপ বিহেভিয়ার করে কাজের জন্য যেন মনে হয় যে বাড়িতে যেন মানে বউ না কাজের লোক নিয়ে এসেছে। সত্যি বলতে যখন কিছু বলে না, আমি আমার মতো কাজ করি, তখন আমার বেশ ভালো লাগে। কিন্তু যখন কিছু বলতে শুরু করে না, তখন আমার মনে হয় যে শুধু কি কাজ করার জন্য এখানে রয়েছি, কাজ না করলে এইভাবে কথা শুনিয়ে দেয়। তো এদিকে দেখো মহাভাতের পরের দিন বৃহস্পতিবার 22 তারিখে তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি। তো বৃষ্টির ফোঁটার জলের জন্য কিন্তু মোবাইলটা একা একা জুম হয়ে গেছে, কারণ তোমরা জানো আমি এতটা জুম করে কোনো দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না। যাই হোক, ঠিক মাপের যে এসেছে সেটাই অনেকটা, মানে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি তখন আমি দেখছি যে আমি তো এত জুম করে ভিডিওটা দেখি না, তো তোমরা ভালোভাবে হয়তো এখানে খেয়াল করতে পারছো না। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে মানে খুব একটা বৃষ্টি হচ্ছে না, একটুখানি ছিটে ফোঁটা করে পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি এখানে সব স্ট্যান্ডটাকে লাগিয়ে নিয়ে এখানে ভিডিওটা করছি। বুধবারে যেহেতু মহাভাত ছিল, তো সেদিন কিন্তু বিয়েবাড়ি ছিল, সেই জন্য সব কিছু গোছানো হয়নি। আর বৃহস্পতিবার সকালবেলাতে দেখো এখানে আমি কিছু বাসন এখানে রেখে দিলাম, কড়াই ডেক যেগুলোতে একটুখানি কালি টালি রয়েছে সেগুলো রেখে দিলাম, আর বাদ বাকি যেগুলো রয়েছে যেগুলো তুলে রাখা আর যেগুলো রান্নাঘরের এমনি এক্সট্রা, তো সেগুলোকে কিন্তু আমি আলাদা করে ধুয়ে নিয়ে এখন দেখো যেগুলো যেখানে রাখার সেখানে রেখে দেবো। আর এখন দেখো কলপাটটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো অনেক রান্নাবান্না অনেক এঁটো এসব জমা হয়, আর সত্যি বলতে জবার বাসন টাসন মাঝে চেষ্টা করে ধুয়ে নেওয়ার বা একটুখানি ঝাড় দিয়ে ফেলে দেওয়ার, তাহলে বেশ ভালো লাগে। তো এই হলো আজকের এই মানে ভুলভাল যত সব ক্লিপ ছিল সেগুলো সব শেয়ার করে দিলাম। আর দেখা হচ্ছে আজকের ব্লগে। আজকে হলো 22 তারিখ শনিবার, আর 22শে জুন, আর আজকে হলো শনিবার। তো এদিকে দেখো সকালবেলাতে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাবা ঘরের মধ্যে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিল। আমি না বাসি গায়ে এই ঘরটা ঝাড় দিতে ঢুকি না, তো সেই জন্য কিন্তু আমি এই সাইডটা ঝেড়ে নিচ্ছিলাম, আর বাবা আমাকে ওই ঘরটা ঝাড় দিয়ে নিল, ঝাড় দিয়ে দিল এদিকে নোংরাগুলো, আর আমি এদিকটা দেখো পুরোটা উঠোনটা এখন ঝাড় দিয়ে নেব। তো অনেক দিন হয়ে গেল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করছি না। আসলে সত্যি বলতে চ্যানেলটা তো মনিটাইজের দিকে এগোচ্ছে বেশিরভাগ, তো আমি যদি রেগুলার ভিডিও দিতাম তাহলে এতদিন হয়তো হয়ে যেত, কিন্তু মাঝখানে ওই যে প্রায় আবার 1 থেকে 1 মাসের মতো রেগুলারিটি মেনটেন করলাম না এই অসুবিধার জন্য। তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটা নেমে গেছে। তো চেষ্টা করব যতদিন না পর্যন্ত চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি। অত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ আমি না, বুঝতেই পারছো 1 বছর হয়ে গেছে। অনেকে হলে এতক্ষণে ডিমোটিভেট হয়ে কবে ভিডিও করা ছেড়ে দিত। আমি ওই যে একটুখানি সুখের মুখ দেখবো বলে, মানে আলোর মুখ দেখবো বলে কিন্তু রেগুলার ভিডিওটা মেনটেন করে যাচ্ছি, চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। কিন্তু ওই যে সময় সাপেক্ষ সব কিছু, শরীর এসব নিয়েই তো আমাকে চলতে হবে। শুধু নিজের শরীরের ওপর জোর খাটিয়ে বা নিজের জেদের উপর তো জোর খাটালে হবে না, সব দিকেই আমাকে দেখতে হবে। তো বুঝতেই পারো তোমাদেরকে আমি অনেক দিন থেকেই বলি, যবে থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, শুধু তবে থেকে না, যেদিন থেকে এই বাড়িতে এসেছি তবেই থেকেই কিন্তু সংসার প্রায় একার হাতেই বললেই চলে। তো সেদিন থেকেই কিন্তু সব কিছু নিজের মতো করে গুছিয়ে করতে ভালোবাসি। আসলে সব কিছু যখন নিজের মতো করে করি না, তখন জিনিসটা একটুখানি আলাদাই হয়। কিন্তু যখন কেউ কিছু একটুখানি শিখিয়ে দিতে আসে বা কিছু বলে দিতে আসে, তখন হয়তো মানে খুশি মনে নিতে পারি, কিন্তু ওই যে তার মতো করে কাজটা করতে হবে, এটা আমার ঠিক যেন পছন্দ না। সেই জন্য চেষ্টা করি আমার যখন যেরকম সময় হবে আমি তখন ঠিক তেমনভাবেই করব। অনেকে বলে যে আমি সন্ধ্যাবেলা একবারই পুজো দিই কেন? তো ব্যাপার হলো ওই যে আমি তোমাদেরকে বলি যে মানে ঠাকুর ঘরের স্পেসটা মানে অনেকটাই ছোট, তার মধ্যে হাওয়া বাতাস বেরোনোর মতো ওখানে কিন্তু জায়গা নেই। আর তার মধ্যে আমি তো একটুখানি হেলদি লোক, মানে হেলদি মানুষ, তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমার একটুখানি গরমটা বেশিই লাগে। শুধু এখন বলে না, আগেও, মানে আগে যখন রোগা ছিলাম, বিয়ের আগে খুব রোগা বলবো না, তবে এখনকার থেকে কিন্তু অনেকটাই রোগা ছিলাম। তো তখন না মানে তখন রোগা থাকলেও কিন্তু অনেকটা পরিমাণে ঘাম দিত, আর এখন তো অনেকটা হেলদি হয়ে গেছে বিয়ের পরে।
তো এদিকে দেখো সকালবেলা কিন্তু ওই 6টা নাগাদ উঠে নিয়ে এদিকে দেখো রান্নাবান্নি সব এদিকে চলছে, তার সাথে সাথে কিন্তু আমি এদিকে নোছা টোছা যা থাকে বাসি কাজকর্ম সব সারছি। ওই যে বললাম একা হাতে সব কিছু করতে হয়, যেদিকে দেখবো না সেদিকে ব্যাস। আর একটু যদি না দেখি আমার বড়মশাইয়ের চোখে যদি পড়েছে, ও যে কি শাশুড়ির জ্বালা নাইবা বুঝি, মানে আমার বড়মশাইয়ের শাশুড়ির থেকে কোনো অংশে কম নয়। তো এদিকে দেখো নোচাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে খুব একটা তোমাদের সাথে এই ক্লিপটা আজকের দিনে এই ভিডিওটা খুব একটা শেয়ার করছি না। আজকে হলো শনিবার আর 22শে জুন। তো আজকে খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ কালকে থেকে আমি নতুন করে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। জোর খাটিয়ে বলতে পারছি না, কারণ জানোই তো আমার হঠাৎ কী যে হয়ে যায় আমি ঠিক নিজেও বুঝতে পারি না। তো এদিকে আমাদের গ্রামের দিকে সকালে যে নিয়মটা রয়েছে, সকালবেলায় ঘরের দোরগোড়ায়, ঠাকুর ঘরে, এসব উঠানে মাঝখানে হলো বাইরে দোরগোড়ায় নোছাটা দিতে হয়। নোছা দেওয়া মানে কি একটুখানি এই সাইডগুলো লিপে নেওয়া। সত্যি কোনো জায়গায় এই নিয়মগুলো এখনও দেখা যায় না, কোনো জায়গায় কি আমার বাবার বাড়িতেই দেখা যায় না। তো এদিকে দেখো সব টুকটাক কাজ গুছিয়ে নিয়ে বাসি কাজগুলোকে করে নিয়ে রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ রান্না হওয়ার পরে গ্যাসে রান্না করছি, জানো তো কদিন ধরে বৃষ্টি পড়ছিল। আর তার থেকে বড় কথা, গ্যাসটাকে শেষ করতে হবে। অনেকগুলো দিন হয়ে গেল গ্যাসটা শেষ হচ্ছে না। আমার কোথায় আবার হুটহাট করে শেষ হয়ে যাবে, যদিও এখন কোনো প্রয়োজন নেই। মামা ভাতের জন্য আমি চেয়েছিলাম যে গ্যাসটাকে শেষ করতে, কিন্তু তার মধ্যে পারিনি। আসলে উনুনে রান্না করতে হয় তো। আর একটা ব্যাপার এসে এমন দাঁড়িয়েছে, এই গরমের জন্য একটুখানি গ্যাসে রান্না করছি, তাছাড়া কিন্তু আমি উনুনেই রান্না করতে পছন্দ করি, খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমার মনে হয়। তো সত্যি বলতে ওদিন দিদিবাড়িতে গিয়ে যখন আমি রান্না করছিলাম আমার এত বিরক্ত লাগছিল যে আমি দিদিকে একবার তো বলেই ফেললাম যে ইট থাকলে একটু দে না, একটুখানি জ্বালানি দিয়ে রান্না করি। তো বললো ইট তো আছে, কিন্তু এখানে জ্বালানি কোথায় পাবি। আসলে ভাড়া বাড়িতে তো, যে গ্রামের বাড়িতে যেখানে থাকে সেখানে, মানে নিজের বাড়িতে যেটা ছিল সেখানে হলে হয়তো পাওয়া যেত। তো আজকে আমার ভিডিও টপিক ছিল কিন্তু যে সকাল 5টা থেকে সকাল 9টার মধ্যে আমি কিভাবে সব কাজগুলোকে গুছিয়ে নিয়ে করে ফেলি। কিন্তু ওই যে তোমাদের একটুখানি এলোমেলো ক্লিপগুলো আগে তোমাদের সাথে দিয়ে দিলাম। সকাল ঠিক 5টায় উঠি না, কিন্তু আগে যখন মানে মাঝখানে উঠতাম, জানো তো কখন বলো তো, বিয়ের প্রথম তখন 5টা এরকম দিকে উঠে যেতাম, কারণ তখন না সব দিক সামলে উঠতে পারতাম না। কিন্তু ওই যে সময়ের সাথে সাথে তো একটা মানে কি বলবো, যেটাকে বলে অভিজ্ঞতা চলে আসে। তো এখন না আমি এদিকে রান্না বান্না সব তুলে দিয়ে এই কাজগুলোকে করতে পারি, কিন্তু আগে পারতাম না। আগে রান্না করতেই আমার 8টা, মানে 7টা 7:30 বেজে যেত। আর এখন আমি কাজগুলোকে গুছিয়ে নিয়ে রান্না বসালেও কিন্তু আমার টাইমে হয়তো 10-15 মিনিট দেরি হয়ে যায়, কিন্তু আমি করে নিতে পারি। সত্যি বলতে ওর কাজের টাইমটা এতটাই বাজে লাগে আমার, মানে এমন একটা কাজ করে যেখানে গিয়ে মানে সকালে বাড়িতে কিছু করতে পারে না, রাত্রেবেলা এসে কিছু করতে পারে। আর রান্নার দায়িত্ব, মানে রান্নার সময়টা এমনই যে সকালে এদিকে গ্রামের বাড়িতে কাজ না করলেও হয় না, আবার সকালেও তাড়াতাড়ি রান্নার দিকটা না দেখলেও হয় না। তো সত্যি বলতে আবার রাত্রেবেলাও অনেকটা লেট করে শোয়া হয়। তো সেই জন্য কিন্তু সব দিক সামলে ওঠা আমার পক্ষে একটুখানি টাফ হয়ে যায়, কিন্তু চেষ্টা করি সময়ের কাজটা সময় করে নেওয়ার। তো এদিকে দেখো 9টা মতো বাজে, এদিকে সকাল আজকে পুজোটা দিয়ে নিলাম। তোমাদেরকে বলি না যে সকাল যদি পুজোটা দিয়ে না নিই তাহলে দুপুরের দিকে আমি একদমই পারি না। তো এদিকে সত্যি বলতে ব্যাঙের এত অত্যাচার হয়েছে, রোজ এসে দেখি ঠাকুরের গায়েটায় একদম ব্যাঙগুলো উঠে থেকে যায় আর কি। আসলে জায়গাটা নিচু তো, আর এই ঘরে কেউ থাকে না যেহেতু, সেই জন্য ব্যাঙের অত্যাচার এই ঘরে একটুখানি বেশি। রোজ পরিষ্কার করে ফেলতে হয়, জানো তো এত নোংরা করে ফেলে এই জায়গাগুলো। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। টাটা।